গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ফুল ওয়াচ করুন। যারা প্রথমবার আসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই দেখুন, এখানে একটুখানি হাঁস দেখালাম, তার সঙ্গে ফুল গাছ, আর এখানে ডিম দিয়েছে মুরগি। তো তুলতে হবে, এখনও তুলিনি, 4-5টা আছে, তো আজকে দেখলাম। আর এই দেখুন, এখানে দানা সকালবেলা দিয়েছি, তো ফুরিয়ে গেছে। তো নতুন বস্তা থেকে আজকে দানাটা ভরতে হবে। দুটো ডোল আছে, ডোলে ভরতে হবে। তো সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে আমার, ঘরের সমস্ত কাজগুলি করে তারপরে আসলাম যে দানাটা ভরে রাখি। তো এখানে ডোলটা ভরে রাখলে সুবিধা হবে, আর না তো এখান থেকে মুরগি মানে ফুটো করে দেবে আর দানাগুলি সব এদিক ওদিক হয়ে যাবে। তো ভরে রাখলে সুবিধা হবে আমারই। তো ভাবলাম যখন আনা হয়েছে তো সঙ্গে সঙ্গে ভরে দিই। তারপরে চলে আসলাম দুপুরে রান্না বান্না নিয়ে। তো এখানে শাক ধুয়ে বেছে রেখেছি, আর এখানে মাছ বের করেছি। তো দুপুরবেলা এ দেখুন গাছের কলা, কাঁচকলা থেকে থানকুনি শাক মাছ দিয়ে রান্না করব। তো শাকটা তো সবাই খায় না ঘরে, বাচ্চারা তো একদমই পছন্দ করে না। তো কী করব, একটা মাছের পিস নিয়েছি, তো এটা থেকে আজকে শাকের ঝোলটা করব। আর গাছের কাঁচকলা, তো কাঁচকলা থেকে থানকুনি শাকটা খেতে ভালোই লাগে। আর কলা ছাড়াও রান্না করি আমি। তো এখানে একটু জিরে ফোড়ন দিলাম, তার সঙ্গে এই যে কলাগুলি ছেড়ে দেব, তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজবো, তারপরে কাঁচা লঙ্কা দেব। তো এইভাবেই রান্নাটা করছি। তো এই দেখুন, এই যে এখন নুন হলুদ দিয়ে ভালো করে কলাটা ভাজবো। একেবারে সিম্পল, শাকটায় তো সিম্পলই রান্না হয় শাক, শুধু কাঁচা লঙ্কার হলুদ হলেই হয়ে যায়। তো এই দেখুন, এই যে আর নুন, এটাই, এমনি জিরে গুঁড়ি ধনে গুঁড়ি এগুলি দেওয়া হয় না। তা আমি তো এইভাবেই রান্না করি, তাই আমি শেয়ার করছি আমি কিভাবে করছি। তো এই দেখুন, এই যে ফুটে গেছে ঝোলটা, এখন শাকটা ছেড়ে দেবো। আর শাকের ঝোলটা বেশি হবে না, মানে শুকিয়ে নেব, ঝোল যাও আছে এখানে। তো শাক ছেড়ে দিয়ে আবারও ঢাকা দেব। তো এই যে সেই ভাজা এক পিস মাছ দিয়েই রান্না করছি আমি। আমিও তেমন একটা ভালো খাই না, তো অল্প একটু খাবো। আর সাউন্ড তো পরে দিচ্ছি, খেয়েছি বলা যায়, খাবো কি। তো এই দেখুন, এই যে আরও কম হবে। এই দেখুন, এই যে শাকের ফাইনাল লুকটা, এই যে। আর এখানে চিকেন বের করেছি, মাছ ভাজতে বাকি আছে। তো আজকে চিকেনটা একেবারে ছোট ছোট আলু নিয়েছি, 4টে আস্ত আলু ভাজা করছি এখানে। এই যে ভাজা হয়ে গেছে লাল লাল। এখন পেঁয়াজ রসুন আর ফোড়ন দিলাম একটু, শুকনো লঙ্কা, গরম মানে গোটা গরম মশলা, এগুলি দিয়ে ফোড়ন দেওয়ার পরে এই যে এখানে কিছু মশলা নিয়েছে, এখন জল দিয়ে ভালো করে এই যে একটা পেস্ট করে নিলাম। আর এখানে পেঁয়াজ রসুন আদা সমস্তই বাটা যা ছিল দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই যে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যত সময় তেল না ছাড়ে। তারপরে এই যে চিকেন আর ভাজা করেছি যে আলুটা ছেড়ে দিলাম একসঙ্গেই। তো চিকেনটা এখানে হয়ে যাবে। তো আজকে আমি বেশি একটা কাজ দেখালাম না সকাল থেকে, কেন কি আজকে আমি যাব সেকেন্ড ফ্লোরে। তো বাকিটা এই যে দুপুরে চিকেন ছিল, শাকের ঝোল ছিল একটা, তার সঙ্গে মাছ ভাজা, এই যে। তো দুপুরে এইটুকুই দেখালাম, আর এইটুকুই দুপুর অবধির ভিডিওটা। তারপরে চলে আসলাম দুপুরের পরে। তো এখানে এসে দেখছি করুণ অবস্থা, আসছিলাম তো জল দিতে, তো জল তো দেবই। তো গাছপালা আমার সেকেন্ড ফ্লোরে জল দিতে এসে দেখলাম মরে গেছে। আর এই দেখুন, এই যে এখানটায় লাইটের উপরে পাখি বাসা বেঁধেছে, আর ওই দেখুন এই যে টপ পড়ে গেছে। আর এই দুটো দুষ্টু খেলতে খেলতে টপ ফেলে দিয়েছে। আর গাছগুলি দেখে ভীষণ কষ্ট পেয়েছি, একেবারেই মরে গেছে। তো এখন ঠিক করতে হবে, তো আজকে করবো না, পরের ভিডিওতে শেয়ার করব। তো এই দেখুন, এই যে কাজটা করব কি, আমার সামনে ঝাড়ু দিতে দিচ্ছে না। আর এখানে কিছু
মানে জালি পড়েছে জায়গায় জায়গায়, সেগুলিও ঝাড়তে হবে একটু। তো এই রুমগুলিতে তো ইউজ করা হয় না। তো আসলাম যখন, গাছপালা দেখে তো কষ্ট হচ্ছে, একদমই মরে গেছে। তো এখানে একটু ঝাড় দিয়ে তারপরে দেখবো, গাছপালা জল দিতে হবে। আর প্রচণ্ড রোদও পড়ে এখানটায়। এই যে একটু ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে দিয়ে তারপরে সমস্ত যা বেরিয়েছে নোংরাগুলি এক সাইডে, ফেলানোর জায়গা নেই তো এক সাইডে আছে, ওখান থেকে ফেলে দেবো সমস্ত নোংরাগুলি। আর এখানে টব রাখা হয়েছিল, মাটি মাটি হয়ে গেছে। তো আজকে টবগুলি সরিয়েছে, কিছুটা ছিল এই সাইডে, তো মাটিগুলি সব এই যে এখান থেকে ফেলে দিলাম, আর কিছু করার নেই। তো আজকে এই দেখুন, এই যে জল দিতে এসে গাছগুলি অল্প একটু শেয়ার করা হচ্ছে, একেবারে এই দেখুন মরে গেছে। তো এখন তো জল দেবো, তারপরে কি হয় জানি না, আর অবস্থাই করুন। আর এই দেখুন একটা প্লেন যাচ্ছে এখানে। তো তারপরে এই যে জল দিচ্ছে, আর কি করব, এখন কি হবে জানি না, বাঁচবে কি না। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওর পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করবেন, কমেন্টস বক্সে জানাবেন ভিডিও কেমন হয়েছে। পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন। আর এই দেখুন, এই গাছটা একদম ঢলে গেছে, মানে মারাই গেছে, মরে গেছে একেবারে গাছগুলি। জল দেওয়ার পরে জানি না কি হবে। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে।